ليكن يومك للشعب وداد সুন্নি হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত, আর এই আহলুস সুন্নাত ওয়াল জামাত হইল কি জান্নাতি ফিরকা। জি। মৌলভী সাহেব মানবো না, প্রমাণ কোথায়? উঠান কোরআন শরীফ সূরা আলে ইমরান আয়াত নাম্বার 106 106। মহান আল্লাহ ইরশাদ করেন, ইয়াউমা তাবিয়াতু উজু ওয়া তাসওয়াতু উজু। হ্যাঁ, কাল মহাশরের ময়দানে আপনার এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে দুররে মানসুর প্রথম খণ্ডে 63 পৃষ্ঠা, তাফসীরে মাঝারি দ্বিতীয় খণ্ডে 116 পৃষ্ঠা, তাফসীরে ফাতহুল কাদির, তারপর আপনার তাফসীরে কুরতুবী, এতগুলো তাফসীরে বলা হয়েছে ইয়াউমা তাবিয়াতু উজু আহলুস সুন্নাত ওয়া তাসওয়াতু উজু আহলুল বাদী। হ্যাঁ, কাল মহাশরের ময়দানে কিছু সংখ্যক চেহারা, কিছু মানুষের চেহারা উজ্জ্বলময় হবে, আলোময় হবে, নূরময় হবে। বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আদরণীয়, প্রাণহীন, বেমিসাল হবে। আর কিছু সংখ্যক মানুষের চেহারা কৃষ্ণময়, নিকৃষ্ট, কালো হবে। তো আমি আল্লাহকে জিজ্ঞাসা করতে চাই, ইয়া রব্বুল আলামিন, কাদের চেহারা কালো হবে, কাদের চেহারা নিকৃষ্ট হবে? তো রব্বুল আলামিন বলতেছেন যে ইয়াউমা তাবিয়াতু উজু আহলুস সুন্নাত। হ্যাঁ, কাল মহাশরের ময়দানে যাদের চেহারা উজ্জ্বলময় হবে, আলোময় হবে, নূরময় হবে, তাদের চেহারা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত। বেশক সুবহানাল্লাহ। তাদের চেহারা মহাশরের ময়দানে নূরময় হবে। ওয়া তাসওয়াতু উজু আহলুল বাদী, আর যারা আহলুল বাদী, আহলে বাইতের দুশমন, নবীর দুশমন, মুস্তাকে রাসূল, ওয়াহাবি, দেওবন্দি, তাবলিগি, জামাতি, ফরাজি, কাদিয়ানি, রাফেজি, শিয়া, আহলে হাদিস, এদের চেহারা মহাশরের ময়দানে নিকৃষ্ট হবে, কালো হবে, কয়লা হবে। এর অর্থ হলো এরা জাহান্নামী। সুন্নিদের চেহারা মহাশরের ময়দানে নূরময়, আলোময়, জ্যোতিময়। এই জন্যই হবে কারণ আহলুস সুন্নাত ওয়াল জামাত হলো জান্নাত। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। ব্রাদারান ইসলাম, কি বুঝতে পারলেন? আহলুস সুন্নাত ওয়াল জামাত জান্নাতি ফিরকা। এই জন্য তো আমার 1400 শতাব্দীর মুজাদ্দিদ দারওয়ায়েতুল আবদা